20 বছর পরে নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে নওগাঁ জেলার 11টি উপজেলার বিএনপি পাগল নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই নওগাঁর এটিএন মাঠে উপস্থিত রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এটিএন মাঠের কানায় কানায় নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এটিএন মাঠে আসবে, তাকে একটি নজর দেখার জন্য কিন্তু গতকাল থেকেই অনেক নেতাকর্মী দূর দূরান্ত থেকে এই মাঠে অবস্থান নিচ্ছে। আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যে কিন্তু জনাব তারেক রহমান রাজশাহী উপস্থিত হয়েছেন এবং রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের দুইটি জেলার যে জনসভা ঐতিহাসিক রাজশাহীর মাদ্রাসা মাঠে সেই সভাটি অনুষ্ঠিত হচ্ছে, সেই সভা শেষ করেই কিন্তু নওগাঁর পথে রওনা দিবে। এখানকার জেলা বিএনপির সূত্র বলছে তারেক রহমানের আগমন উপলক্ষে প্রায় 2 লক্ষাধিক বা তার অধিক জনগণের জনসমাবেশ হতে পারে। ইতিমধ্যে কিন্তু জনসমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানকে বরণ করে নিতে ধানের শীষের আঙ্গিকে সেজে এসেছেন একজন বিএনপি ভক্ত। তার কাছে শুনবো যে দীর্ঘ 20 বছর পরে তারেক রহমান নওগাঁতে আসছে, আপনারা কিভাবে দেখছেন বিষয়টি? তারেক রহমান এগুলা আমাদের প্রাণ, 18 কোটি মানুষের প্রাণ। আর 17 বছর আমাদের কাছ থেকে তাকে আলাদা করে রাখা হয়েছিল, হ্যাঁ, যার কারণে জুলুম, অবিচার, অন্যায় সবকিছু ভেঙে আল্লাহর রহমতে আমাদের লিডার দেশে আসছেন। আমাদের লিডারকে দেখার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা আশা করতেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার লিডারকে আমরা দেখতে পাবো, এই আশায় আমরা আসছি। এটাই আমাদের চাওয়া পাওয়া। জি, ধন্যবাদ। আমরা আরো একজনের সাথে কথা বলবো। এই যে 17 বছর পরে তিনি একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশে এসেছেন এবং সেই আসার পরে এটা নওগাঁতে তার প্রথম আসা। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন একটু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নওগাঁ জেলায় আসবেন। দুটি কথা বললেন, ফাঁসিবাদী সরকার তাকে দেশের বাইরে যাওয়ার জন্য তাকে বাধ্য করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন, তিনি যেন আত্মার মাগফিরাতের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন। 18 কোটি মানুষ আমরা আছি, তার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষকে ভিড়। জি, ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু অধীর আগ্রহে বিএনপি পাগল নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছে জনাব তারেক রহমানকে একটি নজর দেখার জন্য। তো এই ছিল নওগাঁর এটিএন মাঠ থেকে সর্বশেষ শাফিল ইসলাম রকি, নয়াদিগন্ত, নওগাঁ।